নমস্কার। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স মানে সিআরপিএফ এর ২০২৬ সালের মেগা রিক্রুটমেন্ট ড্রাইভ নিয়ে আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। ৪৭ পৃষ্ঠার একটা বিশাল সরকারি বিজ্ঞপ্তি বেরিয়েছে, আর আমরা আজ সেটাকেই একদম সহজ ভাষায় ডিকোড করব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি প্রকাশিত এই যে অফিসিয়াল ডকুমেন্টটা দেখছেন না, এটাই কিন্তু সিআরপিএফে যোগ দেওয়ার আসল চাবিকাঠি। এই বিজ্ঞপ্তিতেই পুরো প্রক্রিয়ার কথা বলা আছে। তো এই পুরো প্রসেসটা সহজে বোঝার জন্য আমাদের আজকের আলোচনার মূল বিষয়গুলো হলো সিআরপিএফ ২০২৬-এর সুযোগ, কারা যোগ্য, শারীরিক বা ফিজিক্যাল পরীক্ষা, লিখিত ও ট্রেড পরীক্ষা এবং সব শেষে আবেদনের পুরো নিয়ম। চলুন প্রথমেই শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে, সিআরপিএফ ২০২৬-এর বিশাল সুযোগ। একটু খেয়াল করে শুনবেন, সারা দেশ জুড়ে ভ্যাকেন্সি, কিন্তু এবার গুনে গুনে ৯,১৭৫টি। ভাবা যায়, এর মধ্যে বিভিন্ন টেকনিক্যাল ট্রেডসম্যান এবং পায়োনিয়ার পদে ৯,০৯৬টি পদ পুরুষদের জন্য আর ৭৯টি পদ রয়েছে নারীদের জন্য। সুযোগটা কিন্তু সত্যি অনেক বড়। এরপরে যে প্রশ্নটা আসে আমাদের দ্বিতীয় সেকশন, কারা আসলে আবেদন করার যোগ্য। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো বয়সের কড়াকড়ি। ১ জানুয়ারি ২০২৬-এর হিসেব অনুযায়ী আপনি যদি ড্রাইভার পদের জন্য অ্যাপ্লাই করেন, বয়স হতে হবে ২১ থেকে ২৭ বছরের মধ্যে, আর বাকি সমস্ত ট্রেডসম্যান পদের জন্য বয়স কিন্তু ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হওয়া একদম মাস্ট। তবে হ্যাঁ, সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বেশ কিছু গুরুত্বপূর্ণ ছাড়ও আছে। এসসি এবং এসটি প্রার্থীদের জন্য সোজা ৫ বছরের ছাড়, আর ওবিসি ও প্রাক্তন সেনাকর্মীদের জন্য থাকছে ৩ বছরের এক্সট্রা ছাড়। তো টেনশনের কিছু নেই। এবার আসি পড়াশোনার কথায়। সব পদের জন্য মিনিমাম মাধ্যমিক পাস হতেই হবে, কিন্তু টেকনিক্যাল পদগুলোতে আলাদা কিছু প্রমাণের দরকার হয়। যেমন ধরুন, ড্রাইভার পদের জন্য হেভি ভেহিকল ড্রাইভিং লাইসেন্স লাগবেই, আবার মেকানিক হতে চাইলে আইটিআই সার্টিফিকেট থাকা কিন্তু বাধ্যতামূলক। আচ্ছা, এবার আসি আমাদের তৃতীয় এবং সবচেয়ে চ্যালেঞ্জিং সেকশনে, ফিজিক্যাল বা শারীরিক পরীক্ষায় কিভাবে পাস করবেন। এই ফিজিক্যাল টেস্ট আসলে দুটো ম্যান্ডেটরি ধাপে হয়, আর পুরোটা মাপা হয় ডিজিটাল মেশিনে। প্রথমে হবে স্ট্যামিনা চেক করার জন্য পিইটি বা দৌড়, আর ঠিক তারপরে এই শারীরিক মাপঝোঁকের জন্য পিএসটি। এটাই কিন্তু আপনাদের প্রথম বড় ফিল্টার। এখন কোন পদের জন্য কত দৌড়াতে হবে সেটা কিন্তু একদম আলাদা। আপনি যদি টেকনিক্যাল ট্রেডসম্যান হন, তাহলে আপনার জন্য থাকছে ২৪ মিনিটে 5 কিলোমিটারের এক হাড়ভাঙা দৌড়। অন্যদিকে রাঁধুনি বা নাপিতের মতো পদগুলোর জন্য দৌড়াতে হবে মাত্র ১.৬ কিলোমিটার, সময় পাবেন ১০ মিনিট। দৌড়ের পর শারীরিক মাপযোগ। সাধারণ পুরুষদের উচ্চতা হতে হবে অন্তত ১৭০ সেন্টিমিটার, আর নারীদের জন্য ১৫৭ সেন্টিমিটার। তবে হ্যাঁ, আপনি যদি উত্তর পূর্ব ভারতের রাজ্য বা তপশিলি উপজাতির হন, তাহলে এই নিয়মে বেশ কিছু ছাড় আছে যা আপনারা দেখে নিতে পারেন। মানে বুঝতেই পারছেন, শুধু দৌড়ে ফাস্ট হলেই চাকরি পাকা নয়। পুরুষদের বুকের ছাতি অন্তত ৮০ সেন্টিমিটার হতে হবে, আর ৫ সেন্টিমিটার ফোলানোর ক্ষমতাও থাকতে হবে। সাথে মেডিকেল নিয়ম অনুযায়ী উচ্চতার সাথে ওজনের ঠিকঠাক ব্যালেন্স থাকাও কিন্তু মাস্ট। ফিজিক্যাল টেস্ট তো হলো, এবার ৪ নম্বর সেকশন, লিখিত এবং ট্রেড পরীক্ষা। ফিজিক্যাল টেস্ট পার করার পর আসল লড়াইটা হবে বুদ্ধি আর স্কিলের। কম্পিউটারে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে হবে। এটা ৪টে সমান ভাগে ভাগ করা, রিজনিং, সাধারণ জ্ঞান, সাধারণ অঙ্ক আর ভাষা, প্রতিটিতে ২৫ নম্বর করে। কিন্তু সাবধান, এই ২ ঘন্টার পরীক্ষায় আপনাদের খুব সাবধানে উত্তর দিতে হবে, কারণ এখানে নেগেটিভ মার্কিং আছে। প্রত্যেকটা ভুল উত্তরের জন্য আপনার কষ্ট করে পাওয়ার নম্বর থেকে 0.25 নম্বর কিন্তু সোজা কাটা যাবে। তো আন্দাজে ঢিল মারা একদম চলবে না। রিটেন টেস্টের পর হবে একটা ৫০ নম্বরের প্র্যাকটিক্যাল বা ট্রেড টেস্ট। এখানে আপনার আসল হাতের কাজের পরীক্ষা হবে। ধরুন, জেনারেটরের ওয়ারিং ঠিক করা বা ১০০ জনের রান্না করা। এই স্টেজ এটিকে থাকতে গেলে আপনাকে অন্তত ২০ নম্বর পেতেই হবে, না হলে কিন্তু গেম ওভার। সব তো জানলাম, এবার শেষ এবং ৫ নম্বর সেকশন, কিভাবে আবেদন করবেন। এই সব প্রস্তুতি তখনই কাজে আসবে যখন আপনি ঠিক সময়ে ফর্মটা ফিল আপ করবেন। অনলাইন পোর্টাল কিন্তু খোলা থাকবে শুধু ২০ এপ্রিল থেকে ১৯ মে ২০২৬ পর্যন্ত। একদম শেষ দিনের জন্য ফেলে রাখবেন না, সার্ভার ডাউন হয়ে গেলে কিন্তু পুরো সুযোগটাই হাতছাড়া হয়ে যাবে। আর জানেন কি, এই বিশাল রিক্রুটমেন্ট ড্রাইভে অ্যাপ্লাই করার ফি কত? মাত্র ১০০ টাকা। একদমই তাই। আর এই ১০০ টাকা ফিটাও শুধু সাধারণ ইডব্লিউএস এবং ওবিসি পুরুষদের দিতে হবে। নারী, এসসি, এসটি এবং এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন একদম ফ্রি, মানে 0 ফি। ইউপিআই বা কার্ড দিয়ে খুব সহজেই এই পেমেন্ট করা যাবে।